ব্লেন্ডার বিগিনার সিরিজ দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্লেন্ডার কাস্টমাইজেশন ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে হয়, একই সাথে অবজেক্ট ম্যানিপুলেশন তথা এটা ট্রান্সফরমেশন কিভাবে করে, লাইক স্কেল, রোটেশন এবং মুভ, এই বিষয়গুলো। তো ব্লেন্ডার ওপেন করার পর আপনারা এমন একটি স্ক্রিন পাবেন, ওয়েলকাম স্ক্রিন আর কি। তো এই ওয়েলকাম স্ক্রিন এর বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে এটা চলে যাবে। ইন জেনারেল ব্লেন্ডার থেকে একটি ক্যামেরা, একটি কিউব এবং একটি লাইট দেয়া থাকে। তো ম্যাক্সিমাম আর্টিস্ট এগুলো আসলে ডিলিট করে দেয়। একই সাথে কালেকশনটাকেও ক্লিয়ার করে দিচ্ছি আমি। এনিওয়ে, তো অফিসিয়ালি ব্লেন্ডার থেকে এই প্রিমিটিভসগুলো দেওয়ার পাশাপাশি ডিফল্ট অবস্থাতে এখানে বিভিন্ন প্রকার কাজের পারপাসে বিভিন্ন ওয়ার্ক স্পেস দেয়া আছে। তো প্রথমে ফার্স্ট থাকে লেআউট, এটা ইন জেনারেল কাজের জন্য। দেন আছে মডেলিং কাজের জন্য, এটা আসলে স্পেসিফিক্যালি ওইভাবে দেয়া। দেন স্কাল্পটিং, ইউভি এডিটিং, টেক্সচার পেন্টিং এটসেট্রা। বাট আমরা আসলে বেসিক্যালি আমি আসলে এত ওয়ার্ক স্পেস সুইচ করি না, যেহেতু ব্লেন্ডারের একটা ফ্লেক্সিবিলিটি আছে, সেটা হচ্ছে যে এনি টাইম আপনি আপনার ওয়ার্ক স্পেসকে স্প্লিট আউট বা বিভিন্ন প্রকার কাজের নিড অনুযায়ী আপনি সাজাইতে পারবেন অথবা সেটাকে কাস্টমাইজেশন করতে পারবেন। বেসিক আমরা নিজস্ব কাস্টমাইজেশন করে নিব, বাট কাজের সময় সেটা নিড অনুযায়ী আমরা এনি টাইম চেঞ্জ করতে পারবো। ইটস ওকে, এই ফ্লেক্সিবিলিটিটা আছে ব্লেন্ডারের ক্ষেত্রে। তো আমরা সেই ওয়ার্ক স্পেস কাস্টমাইজেশনে যাওয়ার আগে আমি একটু প্রেফারেন্স থেকে মেনু বারের এডিট প্রেফারেন্স থেকে কিছু বেসিক চেঞ্জ করে নিই। যেমন ইন্টারফেস থেকে স্প্ল্যাশ স্ক্রিন যে অপশনটা আছে এটাকে বন্ধ করে দিই। সাধারণত আমি এটা বন্ধ রাখি, মানে আপনি ব্লেন্ডার ওপেন করার পর যে স্প্ল্যাশ স্ক্রিনটা আসে সেটার বারে বারে বাইরে বা অন্য কোনো জায়গায় ক্লিক করে যাতে মানে রিমুভ করতে না হয়, এমনটার জন্য আসলে এটা বেসিক্যালি বন্ধ করে রাখি আমি। এরপর হচ্ছে এখান থেকে আর তেমন কোনো চেঞ্জেস করি না। দেন ভিউপোর্ট, না এখানে আরেকটা আছে, এই যে নেভিগেশন কন্ট্রোল, সরি। তো ইন্টারফেসেই এই নেভিগেশন কন্ট্রোল, এই যে এই পাশে এখানে কিছু বাটন থাকে, তো এগুলা আসলে আমার লাগে না, তো এগুলা বন্ধ করে দিলাম। এরপর ভিউপোর্ট এ আসলাম। এখানে আপনি 3D ভিউপোর্ট অ্যাক্সিস, এটি সাধারণত ইন্টারঅ্যাক্টিভ নেভিগেশন ফরম্যাটে থাকে, অর্থাৎ এনি টাইম আপনি এটার সাহায্যে আপনি নেভিগেশন করতে পারবেন। বেসিক্যালি আমি এইভাবে আসলে নেভিগেশন করি না বিধায় এটাকে সিম্পল অ্যাক্সিসে রাখি আমি। আর সাইজ চাইলে আপনি এনি টাইম বড় ছোট করতে পারেন, আমি ডিফল্টটা আছে থাকুক, ইটস ওকে। আর এখান থেকে তেমন কোনো চেঞ্জেস নাই। লাইটিং, এডিটিং, অ্যানিমেশন এগুলো যেমন আছে তেমনই থাকুক। গেট এক্সটেনশন, এখান থেকে আপনি চাইলে অনলাইন থেকে কোনো ডিরেক্টলি অ্যাড অন ইনস্টল করতে পারবেন। আর অ্যাড অন সেকশন থেকে আপনার ড্রাইভে কোনো অ্যাড অন থাকলে সেটাও ইনস্টল করতে পারবেন। ফার্স্ট অফ অল আমাদের এটা লাগবে না। আর দুইটা জিনিস এখান থেকে আমরা অ্যাক্টিভ করে রাখতে পারি, সেটা হচ্ছে নোড অ্যাঙ্গুলার, এটা আমাদের লাগবে, এবং রিগিফাই। যেহেতু আমি অ্যানিমেশন রিলেটেড কাজ করি সেক্ষেত্রে আমার এটা লাগে, এটা আপনি অ্যাক্টিভ করে রাখতে পারেন। দেন থিম থেকে আসলে তেমন একটা চেঞ্জ লাগবে না, চাইলে আপনি বিভিন্ন কালার নিয়ে কাজ করতে পারেন, এত আসলে সাজানোর সময় নাই। এখান থেকে বেসিক একটা চেঞ্জ করব, সেটা হচ্ছে 3D ভিউপোর্ট সেকশন থেকে আমাদের এইখানে ফেস ওরিয়েন্টেশন ফ্রন্ট, এই অপশনটার এইখানে ক্লিক করলে এই আলফা সেকশনটা পাবেন। আমি আবার বলে দিচ্ছি, থিমের এইখানে 3D ভিউপোর্ট এর একটু নিচের দিকে আসলে ফেস ওরিয়েন্টেশন ফ্রন্ট, এখানে ক্লিক করলে আলফা সেকশনটা পাবেন। এটাকে একদম 0 করে দিবেন, মানে আমি 0 করে রাখি, কেননা এই ব্লু কালারটা অনেক চোখে লাগে। ওকে, তো এইটা বন্ধ করে দিলাম। তো ইনপুট সেকশন থেকে আমরা এইখান থেকে ট্যাব ইউজ করলে সেক্ষেত্রে ইমুলেট 3D মাউস, এটা অ্যাক্টিভ আমিও করি, সেক্ষেত্রে আপনারা অ্যাক্টিভ করতে পারেন, বাট এখন লাগবে না আপাতত। দেন নেভিগেশন থেকে আসলে তেমন কোনো চেঞ্জেস নাই। দেন কি ম্যাপ থেকে আপনি
ট্যাব ফর পাই মেনু এটা করতে পারেন, এটা আমার কাজের জন্য অনেকটা সুবিধা হয় ওয়ার্ক স্পেস সুইচ করতে, এটা খুবই হ্যান্ডি। দেন পাই মেনু অন ড্র্যাগ এটাও অ্যাক্টিভ করে দিতে পারেন, অর্থাৎ আপনি মাউস যখন ড্র্যাগ করবেন তখনই আপনার পাই মেনুটা অ্যাক্টিভ হবে এই ট্যাব প্রেস করে থাকলে। আর এইখান থেকে তেমন কোনো চেঞ্জ নাই। সিস্টেম থেকে আপনার গ্রাফিক্স কার্ড থাকলে সেক্ষেত্রে কি বলে এই আপনি এনভিডিআর থাকলে কুডা অপটিক্স এগুলো ওপেন করে নিতে পারেন, আমি এটাই রাখলাম, ইটস ওকে, সমস্যা নেই। এবং সেই সাথে নিচের দিকে গেলে এই আন্ডু স্টেপ এটাকে আপনি ম্যাক্সিমাম 256 দেয়া যায়, হ্যাঁ, তবে আমি আসলে এত রাখি না, আমি 128 দিয়ে রাখি, ওকে, দ্যাটস এনাফ। এটা হচ্ছে আন্ডু স্টেপ, আপনি কতবার আন্ডু করতে পারবেন। এরপর সেভ অ্যান্ড লোড, আসলে অটো সেভ অপশন অ্যাক্টিভ রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। ফাইল পাথ এখানে আপাতত কোনো দরকার নাই। দেন সেভ প্রেফারেন্সেস, ওকে, তো আমাদের এডিট প্রেফারেন্স থেকে এইটুকু চেঞ্জ আমরা একটু করে নিলাম, তো আপাতত এইটুকু। অ্যান্ড দেন হচ্ছে এই আমাদের ইউআই চেঞ্জের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা মানে আমি আমার প্রেফারেন্সটাই দেখাই, আমি আসলে মডেলিং স্কাল্পটিং এগুলো কোনোটাই রাখি না আসলে। তো মডেলিং এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, স্কাল্পটিং এটাকে ডিলিট করে দিচ্ছি। ও আচ্ছা, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, তো বাই এনি চান্স আপনি এখান থেকে কোনো কারণে আপনার এইভাবে স্ক্রিন নষ্ট করে ফেলছেন বা ড্র্যাগ করে ফেলছেন বা বিভিন্ন প্রকার চেঞ্জ করে ফেলছেন, এমন কিছু করে ফেলছেন, আমি এটাকে দেখাই দিই, কারণ এইটা অনেক সময় অ্যানোয়িং এর কাজ করে বা অনেকে ভয় পায় বা ভয় পেয়ে যান। তো এইটাকে ফিক্স করার জন্য আপনারা প্রথম ফাইলে যাবেন, দেন ফাইল থেকে ডিফল্টস, অ্যান্ড ডিফল্টস থেকে লোড ফ্যাক্টরি সেটিংস, অ্যান্ড দেন লোড ফ্যাক্টরি, এটা দিলে একদম শুরুতে আমাদের যত প্রকার যেমন ছিল ব্লেন্ডার ঠিক অমন স্টেজে চলে আসবে, আবার পুনরায় আবার এগুলোকে ডিলিট করে দিচ্ছি, আবার কালেকশন করছি, মানে বাই এনি চান্স আপনার যদি কোনো উল্টাপাল্টা করে ফেলেন, দেন আপনার আবার পুনরায় আগের মতো করা লাগতেছে, সেক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারেন, ওকে। ওকে, তো আমি এখন আপনাদের ওয়ার্ক স্পেস সাজানোটা দেখাই। বেসিক্যালি আমি আসলে লেআউটটাই রাখি, আর তেমন একটা ওয়ার্ক স্পেস রাখি না। যেমন মডেলিং, এটা এই লেআউটে করা যায়, তো এই মডেলিংটাকে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। দেন স্কাল্পটিং এটাও লাগে না, আমি এখান থেকে সুইচ করা যায়। দেন ইউভি এডিটিং এটাও লাগে না, টেক্সচার পেন্টিং এটাও লাগে না বলতেছি এই কারণে, কারণ আমরা এনি টাইম আমাদের লেআউটকে আমি ওইভাবে চেঞ্জ করতে পারবো, আপনারা শিখতে পারবেন কিভাবে আমরা ওয়ার্ক স্পেস সুইচ করতে পারি বা ওয়ার্ক স্পেস সুইচ করা যায়। তো এই কারণে আমরা এটা রাইট বাটন ক্লিক করে ডিলিট। অ্যানিমেশন এটা থাকুক, অ্যানিমেশন কাজের জন্য আমাদের এটা লাগে। দেন রেন্ডারিং এটা ডিলিট করে দিচ্ছি। দেন কম্পোজিটিং ডিলিট, জিওমেট্রি ডিলিট, স্ক্রিপ্টিং ডিলিট, ওকে। তো এই দুইটার ভেতর আমার লেআউটে তেমন কোনো চেঞ্জ আর করার নেই। জাস্ট এইখানে যে ওভারলে, এই যে দুইটা বল একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে রাখছে, এইখানে ক্লিক করে এখান থেকে স্ট্যাটিস্টিক্সটা ওপেন করে দিবেন এবং ফেস ওরিয়েন্টেশনটা ওপেন করে দিবেন, আমি এটা ওপেন রাখি। এরপর আর তেমন কোনো চেঞ্জ করতে হবে না এখান থেকে। দেন অ্যানিমেশনে গেলে এখান থেকে চাইলে এগুলাকে অ্যাক্টিভ করতে পারি, স্ট্যাটিস্টিক্সটা। দেন হচ্ছে আমি এই অ্যানিমেশন প্যানেলে এইখানে আমি একটু চেঞ্জ করি, যেহেতু আমি অ্যানিমেটর বা অ্যানিমেশনে কাজ করি। তো এইখানে আমার কি বলে এইটা হচ্ছে গিয়ে জয়েন করে নিলাম আমি। দেন এইটা হচ্ছে গিয়ে জয়েন করে নিচ্ছি। আচ্ছা, আমি এই জয়েনগুলো কিভাবে করতেছি বা কিভাবে আপনি স্প্লিট করবেন সেটা আমি একটু দেখাই, দেন করতেছি, সরি। সেটা হচ্ছে আপনার এই লেআউটের, সেটা লেআউটে থাকলেও করতে পারবেন অথবা অ্যানিমেশন প্যানেলেও করতে পারবেন।
আপনার এনি ওয়ার্ক স্পেস দিয়ে আপনি আপনার কাস্টম ওয়ার্ক স্পেস তৈরি করতে পারবেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনার এই প্রতিটা ওয়ার্ক স্পেসের কর্নারে নিয়ে গেলে আমাদের মাউসের কার্সর চেঞ্জ হয়, মানে এই স্পেস এবং এই স্পেসের মাঝে যে এই যে এখানে গেলে আমাদের মাউসের কার্সরটা চেঞ্জ হয়। দেন ক্লিক করে যদি আমরা এদিক ওদিকে ড্র্যাগ করি, দেখেন আমাদের স্প্লিট হয়ে যাচ্ছে। তো এইভাবেও স্প্লিট করা যায়। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমাদের এই দুইটা লাইনের মাঝে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ভার্টিক্যালি স্প্লিট, হরিজন্টালি স্প্লিট, আপনারা কিভাবে স্প্লিট করতে চাচ্ছেন। দেন ভার্টিক্যালি দিলে আপনারা যেভাবে কাটতে পারেন, হরিজন্টালি নিলে আপনারা এইভাবে কাটতে পারেন। আবার জয়েন করার ক্ষেত্রে রাইট বাটনে ক্লিক করে জয়েন, রাইট বাটনে ক্লিক করে জয়েন, এভাবে জয়েন করতে পারেন। এটা অনেকটা ইজি। তো আমি এইভাবে নিচের টাইম লাইনটাকে জয়েন করেছি, এই পাশে জয়েন করেছি এবং এইটাকে ওইভাবে জয়েন আপ করে নিলাম। এটা আমার কি বলে প্রপার্টিস প্যানেলটা থাকলে এবং এটাকে অলওয়েজ ক্লোজ এভাবে ক্লোজ করে রাখি। এবং এইখানে আমি দুইটা কাজ করব, সেটা হচ্ছে এইটাকে আমি আরেকটা স্প্লিট দিব। এটা দুইটা ভিউ, যেমন এখান থেকে আমরা মানকি হেডটা নিতে পারি। তো এটাকে আমি চাইলে ব্যাক ভিউ, এবং এটা অলরেডি ফ্রন্ট ভিউতে আছে। তো এমন একটা স্টেজে মানে আপনার অ্যানিমেশনটা কেমন দেখা যাচ্ছে এটার জন্য, আর এখানে আপনি কাজ করবেন। ওকে, তো এইভাবে আমি আসলে সাধারণত সাজাই এবং এখানে আমাদের এই অপশনগুলো আমি হাইড করে দিই। তো তার জন্য আমি কি করব, এটার রাইট বাটনে ক্লিক করব, এইখানে ক্লিক করেও সেম ওয়েতে, সরি, শো হেডার অফ। ওকে, অ্যান্ড দেন এই পাশের এই অপশনগুলা, এই হেডার অপশনগুলাকে আমি এই কি বলে এই ভিউ সিলেক্টেড অবজেক্ট এগুলোর উপরে এসে রাইট বাটন ক্লিক করলে এই হেডার অপশন থেকে আমি চাইলে এটাকে নিচে দিতে পারি। আমি আসলে নিচে রাখি যেভাবে, যাতে আমার মাউস নিয়ে উপরে বারবার যেতে না হয়। তো এটা এভাবে নিচে রাখি। দেন এরপরে হচ্ছে গিয়ে আমি এটাকে ড্রপশিট রাখি না, এটাকে আমি আসলে কন্ট্রোল ট্যাব প্রেস করে এটাকে আমি গ্রাফ এডিটর রাখি। এটা সাধারণত গ্রাফ এডিটর থাকে আমার। এন প্রেস করে এটাকে হাইড করে দিলাম, অথবা এটা অ্যাক্টিভ রাখতে পারেন। এবং একই সাথে এইখানে আমি আরো দুইটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে ক্লিক করে ভার্টিক্যালি এখানে ক্লিক করে হরিজন্টালি স্প্লিট দিয়ে আমি এখানে একটা স্প্লিট করে নিলাম। এবং এইখানে আমি কি বলে এই যে একটু বড় করে নিই, এই কর্নার থেকে এইখানে ক্লিক করে এখান থেকে আমি নিব হচ্ছে ডোপ শিট। সেক্ষেত্রে আমি এখান থেকে এই ডোপ শিটের অপশন থেকে অ্যাকশন এডিটর করে নিব, সেক্ষেত্রে আমি অ্যাকশনটা পাবো। এবং একই সাথে এইটার রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যালি স্প্লিট, এখানে আরেকটা স্প্লিট দিয়ে এটাকে আমি বানিয়ে ফেলবো হচ্ছে টাইমলাইন। বাস, এই যে আমার প্লে কি বলে পজ প্লে বাটনগুলো চলে আসছে। দেন এটাকে আমি ছোট করে দিচ্ছি। তো এখন আমার কি বলে অ্যানিমেশন ওয়ার্ক স্পেস রেডি। তো আমি এই ওয়েতে আসলে সাধারণত অ্যানিমেশন এখানে করে থাকি। দেন এখান থেকে আপনি এনি টাইম প্লে পজ করে দেখতে পারবেন এবং এখান থেকে অ্যাকশন এডিটরগুলো চেঞ্জ করা যায়। যাই হোক, আর এইখানে গ্রাফ এডিটর, এইখান থেকে আপনি গ্রাফ চেঞ্জ করতে পারেন। তো এটা হচ্ছে আমার অ্যানিমেশন লেআউট। আর এটা হচ্ছে বেসিক লেআউট, মডেলিং সংক্রান্ত বা অন্যান্য কাজের জন্য আমি এই লেআউটটাকে ফলো করি সাধারণত। এবং আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে রিগিং এর জন্য আমি আরেকটা লেআউট মেনটেন করি। সেটা হচ্ছে যেমন এখানে যদি আমি এটাকে ডুপ্লিকেট করি, তো ডুপ্লিকেট করার পর লেআউট এবং লেআউট 001 এমন হয়ে আছে, এটাকে আপনি রিনেম করতে পারেন। আমি জাস্ট রিগিং লিখলাম। তো লেখার পর তো এই হলো মূলত আমার রিগিং সেটআপ। একই সাথে
আরেকটি কাজ, সেটা হচ্ছে কি আমি নিচের ভার্সনটাকে এইভাবে হাইড করে দেই, লেআউট থেকেও এটাকে হাইড করে দিলাম, অ্যানিমেশন থেকে এটাকে হাইড করে দিলাম, আর একটু ওয়ার্ক স্পেসটা বাড়লো। সো এছাড়া আমরা আরেকটা কাজ করবো, আমরা এই টাইটেল বারটাকে আমি হাইড করে রাখি সাধারণত, এতে কিছুটা হলে ওয়ার্ক স্পেস একটু বড় বড় লাগে আর কি। তো যাদের মনিটর ছোট বা স্ক্রিন ছোট সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন, এক্ষেত্রে একটু বড় বড় লাগবে আর কি। তো সেক্ষেত্রে টগল উইন্ডো ফুল স্ক্রিন, এটা রাইট বাটনে ক্লিক করে অ্যাসাইন শর্টকাট, এখান থেকে আমি সাধারণত F10 দিয়ে রাখি এটা। তো F10 এ এটা ক্লিক করলে এটা বড় হয়ে যায়। তো এখন আমাদের স্ক্রিন বড় হয়ে গেল এবং এইভাবেই থাকে। আমি এই মানকি হেডটাকে ডিলিট করে দিচ্ছি এবং এরপর ফাইল থেকে ডিফল্টস সেভ স্টার্টআপ ফাইল, আপনি যদি এখন সব কিছু কেটে দেন তাহলে কিন্তু আবার পুনরায় শুরুতে ব্লেন্ডার যেমন ছিল তেমন চলে আসবে। তো এখন ফাইল ডিফল্টস সেভ স্টার্টআপ ওভাররাইট, বাস আমাদের স্টার্টআপ ফাইল সেভড। অর্থাৎ আপনি এনি টাইম ব্লেন্ডার ক্লোজ করে কেটে ওপেন করলে আপনার এই সেটআপে ওপেন হবে। আপনি চাইলে আপনার মন মতো যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি সাজিয়ে নিতে পারেন। তো এই ছিল ব্লেন্ডার কাস্টমাইজেশন। তো এখন আমরা একটু চেক করি যে এটা আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। সাধারণত এটা ক্লোজ করার জন্য আমি শর্টকাট কন্ট্রোল কিউ প্রেস করি আমি। এখন যদি আমি ব্লেন্ডারটাকে একটু ওপেন করি, দেখি কেমন ওপেন হয়। বাহ, আমাদের যেমন রেখেছিলাম সর্বশেষ তেমনই আছে। তো এই হলো আমার ওয়ার্কিং লেআউট। আমি এই লেআউটে আসলে কাজ করি সাধারণত। তো চাইলে আপনারা ফলো করতে পারেন অথবা আপনি আপনার কাস্টমটা ইউজ করতে পারেন। এনিওয়ে, ব্লেন্ডার নেভিগেশন আমরা অলরেডি জানি কিভাবে ব্লেন্ডারের ভিউপোর্ট নেভিগেশন করতে হয়। তো আজকে আমরা একটু আরেকটু অ্যাডভান্সের দিকে যাব। যেমন আমরা রোটেশনের জন্য শিখেছিলাম জাস্ট মিডল মাউসে ক্লিক করে এইভাবে ডানে বামে হোভার করলে এটা ঘুরে, শিফট প্রেস করে ধরে মিডল মাউসে ক্লিক করে ধরে যদি এইভাবে ডানে বামে নিয়ে সেক্ষেত্রে প্যান হয়, এবং কন্ট্রোল ধরে উপর নিচ করলে মিডল মাউসে ক্লিক করে সেটা জুম ইন জুম আউট হয়। বাট আমাদের কাজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ভিউইং অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয়। যেমন ফ্রন্ট ভিউ আছে, সাইড ভিউ আছে, টপ ভিউ আছে, এই ভিউগুলো থেকে দেখতে হয়, কারণ বর্তমানে যে ভিউ অ্যাঙ্গেল আছে সেটার নাম হচ্ছে পার্সপেক্টিভ। তো এইখানে আমি জাস্ট বোঝানোর সাপেক্ষে এখানে একটি জাস্ট মানকি হেডটা নিয়ে আসলাম। তো এখন যে অবস্থাতে আছে সেটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। তো আমরা যদি ফ্রন্ট ভিউতে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের কিবোর্ডের নামপ্যাডের 1-এ প্রেস করলে আমরা এটাকে ফ্রন্ট ভিউ থেকে দেখতে পারবো। এখানে লেখাও আছে ফ্রন্ট অর্থোগ্রাফিক। দেন 3-তে প্রেস করলে সেটা সাইড ভিউ মানে রাইট অর্থোগ্রাফিকে শো হয়, এবং 7-এ প্রেস করলে টপ ভিউ। জাস্ট 3টা বাটন মনে রাখবেন, 1 ফর ফ্রন্ট, 3 ফর সাইড অ্যান্ড 7 ফর টপ। এই 3টা বাটন মোটামুটি ভালো ইম্পর্ট্যান্ট আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিশেষ করে 3টা অ্যাঙ্গেলটা বেশি দেখতে হয়। দেন আপনি টপের অপোজিটটা দেখতে চাইলে আপনি 9-এ প্রেস করলে বটমে চলে যাবেন। দেন ফ্রন্ট ভিউ 1-এ প্রেস করলে ফ্রন্ট ভিউ, 9-এ প্রেস করলে ব্যাক ভিউ চলে যাবেন। দেন 3-তে প্রেস করলে সাইড ভিউ রাইট, 9-এ প্রেস করলে সাইড ভিউ লেফটে চলে যাবে। তো এইভাবে আমরা ভিউইং অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি অর্থোগ্রাফিক ভিউতে। এই অ্যাঙ্গেলগুলো থেকে আমরা বিভিন্ন প্রকার রেফারেন্স থেকে মডেলগুলো করে থাকি বা মিলিয়ে থাকি। যে কোনো ভিউতে থাকা অবস্থাতে আপনি মাউসের মিডল বাটনে ক্লিক করে ধরে যদি একটু ডানে বামে এভাবে ঘোরান সেক্ষেত্রে আমরা আবার পুনরায় পার্সপেক্টিভ ভিউতে চলে আসব। তো এ ছিল আমাদের নেভিগেশন সংক্রান্ত বিষয়। আর এই অবজেক্টকে ম্যানিপুলেট করতে, অর্থাৎ এটাকে ডানে বামে মুভ করতে আমাদের আরও 3টা শর্টকাট মনে রাখতে হবে। সেটা হচ্ছে জি। তো জি ফর গ্র্যাব, আপনি এইভাবে ডানে বামে যে কোনো দিকে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি লেফট বাটনে ক্লিক করলে সেটা ওকে হয়ে যাবে, মানে ওই জায়গাতে থেকে যাবে। আমি আবার একটু আন্ডু করতেছি। আর যদি জি প্রেস করে আপনি এইভাবে রাইট বাটনে ক্লিক করেন সেটা ক্যান্সেল হয়ে যাবে আর কি। তো জি ফর গ্র্যাব, এবং যে কোনো অ্যাক্সিস, মানে আপনি সেটা গ্রিন হচ্ছে ওয়াই অ্যাক্সিস, রেড হচ্ছে এক্স অ্যাক্সিস এবং জেড হচ্ছে বা জি হচ্ছে টপ টু বটম অ্যাক্সিস আর কি। তো 3D
সফটওয়্যারে অবশ্যই কালার, আমি আরেকটা আপনাদের পয়েন্ট করে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা এই 3টা কালার কোড মনে রাখবেন। RGB XYZ, R ফর রেড, রেড অ্যাক্সিস হচ্ছে X, Y ফর গ্রিন, গ্রিন হচ্ছে আপনার Y অ্যাক্সিস, এবং ব্লু মানে নীল কালার হচ্ছে আপনার Z বা Z অ্যাক্সিস। তো যে কোনো 3D সফটওয়্যারে আপনার এই 3 ধরনের কালার কোড পাবেন, এবং অবভিয়াসলি সেম মানে অ্যাক্সিস ডিরেকশন এক এক দিকে হলেও আপনি এই কালার কোডের সাথে মিল করে আপনি ধরতে পারবেন যে কোন দিকে X, কোন দিকে Y এবং কোন দিকে Z বা Z। তো এই হলো অ্যাক্সিস কোড। তো আমরা গ্র্যাব মানে মুভ করার জন্য, মুভ বা গ্র্যাব করার জন্য, সেটা মায়া ইউজাররা সাধারণত মুভ বলে থাকে, বা এখানে লেখাও আছে মুভ টুল, এই যে টুল। আপনি চাইলে এটাকে ক্লিক করে আপনি এই যে এইভাবে ওয়াই অ্যাক্সিসে, জেড অ্যাক্সিসে অথবা জি অ্যাক্সিসে এভাবে মুভ করতে পারেন। বাট অ্যাজ এ ইজিয়ার ওয়ে আমরা যে অ্যাক্সিসে মুভ করতে যাচ্ছি সেই অ্যাক্সিসে প্রেস করবো। এখন ওয়াইতে প্রেস করলে ওয়াই, এক্সে প্রেস করলে এক্স, জি বা জেডে প্রেস করলে জেড। আর প্রথম হচ্ছে জিওডি, গডের জিতে হচ্ছে গ্র্যাব, অ্যান্ড দেন আপনি অ্যাক্সিস লক করতে চাইলে যে অ্যাক্সিস আপনি মুভ করতে যাচ্ছেন সেই অ্যাক্সিসটা প্রেস করবেন। ওয়াই হলে ওয়াই, এক্স হলে এক্স, জি হলে জি বা জেড যেটাই বলেন। সিমিলার রোটেশনের ক্ষেত্রে আর ফর রোটেশন আপনি ফ্রিলি রোটেট করতে পারবেন, অ্যান্ড দেন লক করতে চাইলে অ্যাক্সিস, এক্স ফর এক্স অ্যাক্সিস, ওয়াই ফর ওয়াই অ্যাক্সিস। আমি কিন্তু একবার আরে প্রেস করছিলাম, জাস্ট আরে প্রেস করে আমরা রোটেশন অপশনটা আমরা অ্যাক্টিভ করে নিলাম। দেন অ্যাক্সিস লক করার জন্য এক্স হলে এক্স, ওয়াই হলে ওয়াই, জি বা জেড হলে জেড। এবং এস ফর স্কেল, আপনি এটাকে স্কেল করতে পারবেন এইভাবে, এস প্রেস করে আপনি যদি স্কেল করেন এইভাবে, তাহলে সে 3 অ্যাক্সিসেই স্কেল হবে। এক্সে প্রেস করলে শুধুমাত্র এক্সে স্কেল হবে, ওয়াই প্রেস করলে শুধুমাত্র ওয়াই স্কেল হবে, জেড এ প্রেস করলে শুধুমাত্র জেড স্কেল হবে। তো এই ছিল, আমি আবার বলতেছি, জি ফর গ্র্যাব, যে কোনো জায়গায় মুভ করার জন্য আমরা এটা করব। আর অ্যাক্সিস লক করার জন্য জি প্রেস করার পর যে কোনো অ্যাক্সিস। আর ফর রোটেশন, দেন রোটেশন অ্যাক্টিভ করার পর আপনি যে অ্যাক্সিসে নিতে চান সেই অ্যাক্সিসগুলো ক্লিক করবেন। এবং এস ফর স্কেল, যে অ্যাক্সিসে যদি কোনো নির্দিষ্ট অ্যাক্সিসে আপনি যদি স্কেল করতে চান সেক্ষেত্রে আপনি সেই অ্যাক্সিসটা লক করে দিবেন, মানে ক্লিক করার থ্রুতে। তো এই ছিল আমাদের অবজেক্ট ম্যানিপুলেশন সংক্রান্ত সিম্পল শর্টকাট, এবং একই সাথে কিভাবে মুভ, রোটেশন এবং স্কেল করতে হয় সেই বিষয়টা। যদি কোনো সমস্যা হয় আপনারা ভিডিও পুনরায় আবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন। একই সাথে আমি আপনাদের সাথে একটি ফাইল শেয়ার করতেছি, সেটা হচ্ছে এখানে একটি একটি ক্যারেক্টার মডেল। এটি আপনারা ওপেন করার থ্রুতে আমি ফাইলটা দিয়ে দিব, ডেসক্রিপশনে সেটা লিঙ্ক থাকবে। এবং একই সাথে আপনারা আমার ডিসকর্ড সার্ভারে যদি জয়েন হয়ে যান, আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আসাদ 3D স্টুডিওস। তো এখানে জয়েন হওয়ার পর এই সেকশনগুলো থেকে একটু নিচের দিকে গেলে এইখানে আপনার প্র্যাকটিস ফাইল নামে একটি সেকশন পাবেন। এখানে ক্লিক করলে আমি এই ফাইলটা দিয়ে দিব, এখন আপলোড করি নাই। তো এখানে গেলে আপনারা এই ফাইলটা পাবেন। এটা অলরেডি এখন যেটা দেয়া আছে সেটা মায়ার জন্য, মায়াতে সিমিলার ওয়েতে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন সেই ফাইল। এবং যারা ব্লেন্ডারের জন্য এখানে লেখাই থাকবে ব্লেন্ডারের জন্য। তো ওই ব্লেন্ডারের ফাইলটা নামিয়ে আপনারা এই ফাইলটাই পাবেন আর কি। তো প্র্যাকটিস করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন আমি একটু দেখাই দিতেছি। তো এই ফাইলটা হচ্ছে একই সাথে কয়েকটা ইমেজ পাবেন, এইরকম একটা ক্যারেক্টার। তো এটার 3টা অ্যাঙ্গেল থেকে এরকম দেয়া আছে। আপনারা এটাকে একটা এইভাবে ওপেন করে একটা কর্নারে রেখে, অথবা আপনারা চাইলে একটা সফটওয়্যার, সেটা নাম বলে দিচ্ছি, নাম হচ্ছে পিউরেফ। তো পিউরেফ নামানোর পর সেইটার সাহায্যে রেফারেন্স নিয়ে আপনারা ওইটাকে পিক করে রেখে দেন আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে মিলাতে পারেন। তো মিলালে কি হবে আমি যদি দেখাই, প্রথমত হচ্ছে আমাদের 7 প্রেস করলাম টপ ভিউ, এখান থেকে আমি এটাকে রোটেট করলাম, দেন 1 প্রেস করলাম, আবার একটু রোটেট করতেছি,
দেন 3 প্রেস করলাম, আবার একটু রোটেট করতেছি, আবার টপ ভিউতে গেলাম, এভাবে একটু রোটেট করতেছি, ফ্রন্ট ভিউ এভাবে, এন্ড 3 প্রেস করে সাইড ভিউ এভাবে, দেন জি প্রেস করে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, দেন 7 প্রেস করে মধ্যে এইভাবে, দেন 1 প্রেস করে ফ্রন্ট ভিউ। ঠিক একই সাথে এখানে নাম দেওয়া আছে বডি, এভাবে পা, এটা হচ্ছে লেফট লেগ। সাধারণত আমাদের এই পাশে রাইট, এই পাশে লেফট হলেও আসলে ভিজুয়ালি আমরা দেখতেছি এই পাশে লেফট, কিন্তু অ্যাকচুয়ালি এটা পা হচ্ছে এই পাশে লেফট, মানে আমরা ব্যাক ভিউ থেকে আসলে সাধারণত কাউন্ট করবো এইভাবে, এই যে এইভাবে। তো আপনি চাইলে এই ক্যারেক্টারকে এইভাবে সাজাতে পারেন। তো পাটাকে আমরা একটু সোজা করে নিই, টপ ভিউ থেকে এইভাবে রোটেট করে নেবেন, দেন আর প্রেস করে এইভাবে রোটেট করবেন, দেন 3 প্রেস করে সাইড ভিউ থেকে এইভাবে রোটেট করবেন, দেখেন এইভাবে মিলে যাবে। এবং এইভাবে আপনি এই গ্রিন লাইনের উপরে মানে এটাকে মিলানোর চেষ্টা করবেন। প্রয়োজনে বডিটাকে আরেকটু উপরে নেবেন, এইভাবে সমস্যা নেই। এই টাইম আপনি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ভিউবোর্ডটাকে আপনি এইভাবে জুম করতেছেন, রোটেট করতেছেন, সাথে আপনি 1, 7, 3 এগুলো প্রেস করতেছেন, সাথে অর্থোগ্রাফিক বিভিন্ন ভিউতে যাইতেছেন, এবং পাশাপাশি এই অবজেক্টটাকে সিলেক্ট থাকা অবস্থাতে যেটা সিলেক্ট আছে এটার রোটেশন, এটার জি দিয়ে মুভ, এইভাবে আপনি দুইটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। স্কেলটা বাকি থাকতেছে, স্কেলটা নিয়ে আমরা নেক্সটে স্কেলের বিষয়গুলো নিয়ে আমরা ক্লিয়ার হবো, সমস্যা নেই। তো আমরা এটাকে এইভাবে এখানে নিয়ে আসলাম, দেন টপ ভিউ থেকে আর কি, দেন 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে চলে আসলাম, আবার জি প্রেস করে আমি এটাকে এক্স প্রেস করে লক করলাম, যেহেতু এখানে আমি লাল কালার দেখতেছি, মানে রেড কালার, দিস ইজ এ এক্স অ্যাক্সিস। তো আমি এটাকে একটু এইভাবে চাপিয়ে নিয়ে আসলাম, 3 প্রেস করে দেখতেছি একটু পেছনে নেওয়া উচিত, দেন জি ওয়াই পেছনে নিয়ে আসলাম এইভাবে, ওকে। দেন এই পাটা টপ ভিউ আপনি যে কোনো অ্যাক্সিস থেকে আগে পরে আপনি সাজাতে পারেন, সমস্যা নেই। এই দেন মুভ করে এইভাবে নিয়ে আসলাম, জিতে প্রেস করে, দেন 3 আর একটু সোজা করতে হবে, ওকে, দেন জি, দেন 7, দেন 1, দেন আবার জি কাছে নিয়ে আসলাম এইভাবে, দেন আবার হালকা একটু রোটেশন আর প্রেস করে, ওকে। দেন আমরা এইভাবে এই যে বসালাম। তো এইভাবে আপনি কি বলে এটাকে আমরা বসাই, এখানে নিয়ে আসলাম 1 টপ রোটেশন, 3 রোটেটার, মুভ জি, টপ 7 প্রেস করে টপ ভিউ, রোটেশন আর 1 ফর ফ্রন্ট ভিউ, আর ফর রোটেশন, জি ফর মুভ, আর ফর রোটেশন, জি ফর মুভ। এইভাবে আপনারা এই ক্যারেক্টারকে কি বলে নেভিগেশন, পাশাপাশি জি ফর গ্র্যাব বা মুভ, আর ফর রোটেশন এবং বিভিন্ন অ্যাক্সিসের প্র্যাকটিসগুলো আপনারা করতে পারবেন। আশা করি এক্ষেত্রে আপনাদের ব্লেন্ডারের নেভিগেশন সাথে অবজেক্ট ম্যানিপুলেশন বিভিন্ন অ্যাক্সিসে সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ফাইনাল ইমেজগুলো দেওয়া থাকবে, আপনারা এই ক্যারেক্টারটাকে হুবহু এইভাবে করা ট্রাই করবেন, এবং সেই সাথে আপনারাই আমার ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করার পর আপনারা আপনাদের কাজগুলোকে শেয়ার ইওর ওয়ার্ক এই সেকশনে গিয়ে আপনারা এখানে পোস্ট করে দিবেন, অর্থাৎ আমি এখান থেকে রিভিউ করে দিতে পারবো আপনাদের ফিডব্যাকগুলো। সেই সাথে আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, ওইখানে শেয়ার করতে পারেন আপনারা চাইলে, যদি ওইখানে জয়েন থাকেন। গ্রুপের লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওইখানে জয়েন হতে পারেন। তো আজকে এই পর্যন্তই, বাই।